বন্ধুরা, আপনারা জানেন কি এই বাঁশগুলো পাহাড়ের কত গহীন থেকে কাটা হয়েছে? পার্বত্য রাঙ্গামাটি জেলার বিভিন্ন পাহাড়ের গহীন থেকে বাঁশ এবং গাছ কেটে এই কাপ্তাই লেক দিয়ে এখানে আনা হয় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে পার্বত্য রাঙ্গামাটি, আর এই রাঙ্গামাটিতে রয়েছে দেখার জন্য অনেক জায়গা। তার মধ্যে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে কাপ্তাই থানা। এই কাপ্তাই আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। তার মধ্যে ভ্রমণ পিপাসুদের প্রধান আকর্ষণ থাকে কাপ্তাই লেক। এর সাথে আরো দেখতে পাবেন বাংলাদেশের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই বাঁধ। এখন দর্শক বন্ধুরা, আমরা এখন আছি কাপ্তাইয়ের জেটিঘাটে। দেখেন এই যে আমাদের পিছনে এই কাপ্তাই লেক দিয়ে রাঙ্গামাটির গহীন থেকে মারিশা আরও বিভিন্ন জায়গা থেকে দেখেন বাসগুলো নিয়ে আসছে। এই বাসগুলো তারা দেখেন এই যে শ্রমিক ভাইদের মাধ্যমে এখন এই যে ট্রাকে লোড করতেছে। লোড করার পরে এগুলো চট্টগ্রামের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। প্রথমে আপনাদেরকে বলে রাখি, এই সৌন্দর্যগুলো দেখতে হলে আপনাদেরকে কাপ্তাইয়ের জেটিঘাটে যেতে হবে। এই যে জেটিঘাট মাছ বাজার, কিন্তু এই যে পানি কম হওয়ার কারণে সবগুলো এখানে নিয়ে আসছে। এটা আগে ছিল ওই যে ওইখান দিয়ে দেখেন এই যে বাস তুলতেছে। দেখেন এই যে বাসগুলো ট্রাক ভর্তি করতেছে। আমি এখানে কাজে ব্যস্ত শ্রমিক ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম, আবার মনে মনে একটু সংকোচ বোধ করতে লাগলাম, কারণ তারা যেহেতু কাজে ব্যস্ত রয়েছে তাই তাদেরকে ডিস্টার্ব করতে মন চাইল না। এগুলো লেক দিয়ে আসছে না, ভিতর থেকে লেক দিয়ে আসছে না, রাঙামাটির ভিতর থেকে আসছে ডাইরেক্ট। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে মোট 12টি থানা রয়েছে। এর মধ্যে চন্দ্রকোনা, রাজস্থলী, বিলাইছড়ি, লংগদু, সাজেক সহ আরো বিভিন্ন থানা থেকে এই বাসগুলো কেটে আনা হয়। আমি এখানে কর্মব্যস্ত এক শ্রমিক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম, তিনি আমাকে বললেন এই বাসগুলো নাকি লুসাই পাহাড় থেকে কেটে আনা হয়েছে। দেখেন বন্ধুরা, এই যে এই বাসগুলো রাঙ্গামাটির গহীন থেকে কাপ্তাই লেক দিয়ে আনা হয়েছে। দেখেন এই যে এখানে পানি থেকে এগুলো তুলে ওই যে ট্রাক ভর্তি করা হচ্ছে। এখানে একটি ট্রাক ভর্তি করা হচ্ছে। এগুলো সবগুলোই কাপ্তাইয়ের লেক দিয়ে আনা হয়েছে এই জায়গায়, কাপ্তাইয়ের জেটিঘাটে। দেখেন তারা সবাই ব্যস্ত রয়েছে। এগুলো সবগুলো রাঙ্গামাটি থেকে আনা হয়েছে যে এই বাসগুলো। আচ্ছা, মানে একেবারে গভীর রাঙ্গামাটি গভীর থেকে আসছে। রাঙ্গামাটি জেলার প্রায় সব উপজেলাতেই বাঁশ জন্মালেও সবচেয়ে বেশি বাঁশ আহরণ ও উৎপাদন হয় মূলত বাগাইছড়ি, কাউখালী এবং নানিয়াচর উপজেলায়। এর মধ্যে সবার আগেই বলতে হয় বাগাইছড়ি উপজেলার কথা। রাঙ্গামাটি জেলার সবচেয়ে বড় বাঁশ উৎপাদনকারী হচ্ছে বাগাইছড়ি উপজেলা। বিশেষ করে এখানকার কাঁচালং, সিজক এবং নারাইছড়ি সংরক্ষিত বন অঞ্চল থেকে সবচেয়ে বেশি পরিমাণে বাঁশ আহরণ করা হয়ে থাকে। এই কাপ্তাইয়ের জেটিঘাটের এই জায়গা থেকে একেবারে স্পষ্টভাবে দেখা যায় বাংলাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাইয়ের বাঁধটি। না, পানি দেখতেই ক্লিয়ার লাগতেছে তো, একেবারে পরিষ্কার। না আসলে পরিষ্কার একেবারে। দেখেন দর্শক, পানিগুলো কত পরিষ্কার দেখেন। কালুঘাট
বাগাইছড়ি উপজেলার পর রাঙ্গামাটির কাউখালী উপজেলা রয়েছে বাঁশ উৎপাদনে দ্বিতীয় স্থানে। এছাড়াও বরকল, জুয়াছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি সদর এবং কাপ্তাই উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে বাঁশ উৎপন্ন হয়। এই কাপ্তাই উপজেলার জেটিঘাট বাঁশের বড় বাজার হিসাবে ব্যাপক পরিচিত। চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে আসে বাঁশ কেনার জন্য। কাপ্তাই লেকে বর্তমানে পানি কম থাকার কারণে এই ঘাটের অনেকগুলো দৃশ্যই যেন অচেনা অচেনা লাগছে। তবে সেই দৃশ্য যাই হোক, আপনি এই কাপ্তাই লেকে ঘুরতে আসলে এক এক সময় এক এক রূপ দেখতে পাবেন এই কাপ্তাই লেকের। পানি কম থাকার কারণে এই জায়গা থেকে দাঁড়িয়ে কাপ্তাইয়ের বাঁধটি যেন আরো কাছ থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা, জেটিঘাটের এই জায়গায় আসলে আপনি অনেকগুলো বোট দেখতে পাবেন। এই বোটগুলো কাপ্তাইয়ের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে। এখন যে ক্রেনটি দেখতেছেন এটি দিয়েই মূলত কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে বাঁশ পারাপার করা হয়। কাপ্তাইয়ের আরেকটি সুন্দর জায়গা হচ্ছে চিংমরম। খুব শীঘ্রই এ নিয়ে একটি ভিডিও আসবে।